আপনি চাচ্ছেন আপনার এলাকাতে যতগুলো ওয়াইফাই কানেকশন রয়েছে সবগুলো আপনার নিজের হাতে মুঠোয় রাখতে, কিন্তু পারছেন না। এখানে আমি পাসওয়ার্ড বের করার কথা বলতেছি না, এখানে আপনার ওয়াইফাই কে নিজের হাতের মুঠোয় আনার কথা বলতেছি। আর এসব নিয়ে যদি আপনি প্লে স্টোরে সার্চ করেন, সেখানে হাজার হাজার সফটওয়্যার তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু কোনোটা প্রপারলি কাজ করতে পারে না। তো ভিডিওর সর্বপ্রথম একটা ডিসক্লেমার দিয়ে নিই, দিস ভিডিও মেক ইট বাই অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস, সো কেউ এটা সিরিয়াসলি নেবেন না। ওয়েট গাইস, এটা তো এন্টারটেনমেন্ট না, এটা এডুকেশন। সো আবার ডিসক্লেমারটা দিয়ে দিতেছি, দিস ভিডিও মেক ইট বাই অনলি ফর এডুকেশন পারপাস, সো কেউ সিরিয়াসলি নেবেন না। সর্বপ্রথম এবার কথা বলি আমরা কিভাবে একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড একবার নেওয়ার পর আর কখনো নিতে হবে না। তো এমন একটা সিস্টেম আছে যার মাধ্যমে একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনার হাতে যদি একবার আসে তারপরে আপনার আর নেওয়া হবে না। তো এটা আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে যেহেতু বলতেছি, এটা নিজেদের ওয়াইফাইও ট্রাই করতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবের ওয়াইফাইও ট্রাই করতে পারেন। সো যে ওয়ের কথা আমি এতক্ষণ বলতেছিলাম সে ওয়েটির নাম WPS। তো আপনি এতক্ষণ যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন, তাহলে এই WPS এর কথা আপনি হয়তো কখনো না কখনো শুনেছেন। তো এটা হচ্ছিল এমন একটি অ্যাক্সেস যেটার মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি নিমিষে বের করতে পারবেন WPS এর যে কোডটা আছে, সিক্রেট কোড, সেটার মাধ্যমে। তো আপনারা অনেকেই জানেন যে আমরা ফেসবুকে পাসওয়ার্ড দিতে পারি, জিমেলে পাসওয়ার্ড দিতে পারি, এবং সেখানে থাকে একটা সিকিউরিটি কোড বা মাস্টার কোড। সেই কোডটা ব্যবহার করে আমরা যখন পাসওয়ার্ড ভুলে যাই, সেই কোডের ব্যবহার করে আমরা হচ্ছিল সেই ফেসবুক আইডিটা ব্যাক আনতে পারি। সো সেভাবে এখানে একটা ওয়াইফাইয়ের সিক্রেট কোড থাকে, আর বেশিরভাগ ওয়াইফাই এটা ডিসেবল করা থাকে সেটা সিকিউরিটির জন্য। আর আপনাদের নিজেদের যদি রাউটার থাকে তাহলে এটা সবসময় ডিসেবল করে রাখবেন, এবং অন্যকে দেওয়ার পরে আপনাদের যে অ্যাডমিন আছে সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, খুব কঠিন একটা পাসওয়ার্ড। যেমন ডিফল্টভাবে দেওয়া থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড, এসব কিছু দেওয়া থাকে কিন্তু ডিফল্টভাবে, যে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া থাকে, সেটা আপনারা কাস্টমাইজ করে নিজেদের মন মতো দিয়ে নেবেন। সো সর্বপ্রথম আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ এটা হচ্ছিল আমাদের রাউটারের নাম MT-Link। তো এখানে তোমাদের যে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেটা তোমাদের দেওয়া থাকে। সো এটা MT-Link মানে মিনি টেন্ডা। সো এটা মিনি টেন্ডায় আমরা ব্যবহার করি। তো এখানে তোমাদের যে ওয়াইফাই আছে সে ওয়াইফাইয়ের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে এখানে তোমরা দিয়ে দেবে। তোমাদের নেটিস বা অন্যান্য ব্র্যান্ডের হতে পারে, টেন্ডা, TP-Link, অ্যানাদার হতে পারে। তো এখানে আমাদের যে ওয়াইফাইয়ের অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা আমরা এখানে দিয়ে দিতেছি। এখান থেকে আমাদের ওয়াইফাইয়ের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখতে পাচ্ছ এখানে একটা ডিভাইস কানেক্টেড রয়েছে, তো আর নিচে এগুলো শো করতেছে। এখন তোমরা WPS অপশানটা কীভাবে ইনেবল করবে তোমাদেরকে দেখাই দিই। তো এখানে ওয়্যারলেসে আসবা, ওয়্যারলেসে আসার পরে তোমরা যদি এখানে নিচ দিকে যদি লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ এখানে ওয়্যারলেসের নিচের দিকে WPS নামে একটা অপশান আছে। সো এটা ডিফল্টভাবে সব রাউটারে ডিসেবল থাকে। তো তোমরা যে রাউটারের আর কি পাসওয়ার্ড পাবা সেটা তোমরা এখান থেকে এটা ইনেবল করে দিবা। তো ইনেবল করে দেওয়ার পরে তোমরা এখন নিচে দেখতে পাচ্ছ WPS কোড। সো দেখতে পাচ্ছ এখানে WPS কোড। সো আমার রাউটারের WPS এটা আছে, কোড এটা আছে। তো এটা আমি কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। যদি এটা আমি এখান থেকে সেভ করে দিই, ওকে করে দিই, দেন আমি এই কোডটা ব্যবহার করে যখন তখন যদি এর পরিবারে কখনো এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করি, তাহলেও এই কোডটা ব্যবহার করে আমি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের অ্যাক্সেস নিতে পারবো। তো বুঝতে পারতেছো যে আমি এটা কিভাবে করতে পারবো। আর এখানে নিচে আরেকটা দেখতে পাচ্ছ PBC, এটাতে কি হয় এটা নিয়ে পরে এক সময় ভিডিও বানাবো। তো এখান থেকে এটা আমি ডিসেবলই রাখছি। আর তোমরা যদি চাও এটা কিভাবে ব্যবহার করে, মানে এই কোডটা কিভাবে ব্যবহার করে অ্যাক্সেস নেয় সেটা তোমাদেরকে দেখাই। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যদি ভিডিও আনি তোমরা যদি কমেন্ট বক্সে বলো, আর এই ভিডিওটা যদি ভাইরাল হয় বা 5-7 হাজার যদি ভিউজ আসে তাহলে আর কি বানানো যেতে পারে, নয়তো অযথা তো বানায় লাভ নাই। আর তোমাদেরকে বলি ভিডিওটি লাইক করে দাও। তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, এটা কিন্তু অনেক বড় বেইমানি ভাই। তো আর কি এখান থেকে এটা আমি অফ করে রাখলাম। তো নেক্সটে যদি চাও তাহলে তোমাদের এটুকু শিখাই দিব, ঠিক আছে? এটাও আমারই কোনো কাজ না। দেখতে পাচ্ছ ভিডিওটা এডিট করতে করতে আইসি এখানে, তো অফ করে দিই। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। এর আগে একটা ভিডিও দিছিলাম এটা নিয়ে, তো এটুকু আমি বিষয়ে তোমাদেরকে দেখাইনি। অনেকে কমেন্ট করছিলা, অনেকে আর কি হোয়াটসঅ্যাপে এসে বলছিলা যে ভাইয়া WPS অন করে কিভাবে। তো আজকের ভিডিওটিতে তোমাদেরকে WPS অন করে শেখালাম, এবং সেখান থেকে কোডটা কীভাবে সংরক্ষণ করবা সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওটিতে দেখাই দিয়েছি। তো আশা করি এটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে তোমরা কিভাবে এটুকু কাজ করবা। সো এই ভিডিওটা জানি না কত ভিউজ দিবে কত দিবে না, তো তারপরেও যদি তোমরা কমেন্ট করো, তোমাদের যদি 2-1টাও কমেন্ট আসে তারপরেও যদি সময় পাই ভিডিও করে দেবো নি, ঠিক আছে?
ওকে গাইস, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই করতেছি, আর আগের ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? চ্যানেল কিন্তু মনিটাইজ নাই, তারপরেও ভিডিও বানাই, আজগুবি ভিডিও বানাই। বুঝতেই পারতেছো।